আপনি যদি সমস্যাকে বড় করে দেখেন তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবেন না আপনি। দর্শক, এখানে সমস্যাকে সমাধান করতে হবে। আপনার চলার পথে, আপনার বিজনেসের পথে যদি কোনো সমস্যা আসে, সেই সমস্যার কারণ বার করে আপনাকে সেই সমস্যাকে সমাধান করতে হবে। সেই সমস্যার সমাধান খুঁজে আপনাকে বার করতে হবে। দর্শক, আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা এই ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এখানে দেখা যাচ্ছে আরো অন্যান্য যেসব প্রোডাক্ট আছে সেই সব প্রোডাক্ট এক্সপোর্ট করতে গেলে আপনাকে অন্যান্য স্টেটে ছুটতে হবে, কিন্তু আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা এই ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনি যদি নারকেল এক্সপোর্ট করেন আপনাকে যেতে হবে সেই কেরালা। আপনি যদি বাসমতি চাল এক্সপোর্ট করেন আপনাকে যেতে হবে হরিয়ানা। কিন্তু আজকে আমি এমন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টটি আপনাদের অন্য কোন স্টেটে ছুটতে হবে না। আপনারা এই ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনারা ধান এক্সপোর্ট করা শুরু করে দিন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানকে বলা হয় ধানের গোলা। সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন আপনারা ধানকে এক্সপোর্ট করা শুরু করে দিন। পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ইন্ডিয়া থেকে ধানকে এক্সপোর্ট করা হচ্ছে। আর আপনারা সকলেই জানেন, সবাই জানেন যে ধান উৎপাদনে ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 1 নম্বর। আর ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানকে বলা হয় ধানের গোলা। সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনগণ, ব্যবসায়ী বিন্দু, আপনারা ধানকে এক্সপোর্ট করা শুরু করে দিন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তো ধান ব্যবসায়ী নয়, আমি কি পারবো ধানকে এক্সপোর্ট করতে? আমি তো অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত আছি। দর্শক, হ্যাঁ, আপনি যে ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন না কেন, সেই ব্যবসা করার সঙ্গে সঙ্গে আপনি ধানকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। কারণ এখানে একটাই যেটা সুবিধা, সেটা হচ্ছে এক্সপোর্টের সুবিধা। কি বলুন তো? আপনাকে কোনো মালকে স্টক করে রাখতে হবে না। আপনি কৃষকদের কাছ থেকে মালটাকে কিনে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে পারবেন। তাছাড়া অসংখ্য ভুসি মালের ব্যবসায়ীগণ আছেন যারা ধান কেনাকাটার কাজ করেন, তারাও ধানকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এবং যারা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নয় বা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত আছে, অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা ধান সম্পর্কে নলেজ নিয়ে, অর্থাৎ প্রোডাক্ট নলেজ নিয়ে আপনারা ধানকেও এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। কিভাবে করবেন আপনারা? প্রথমে আপনারা ধান সম্পর্কে ভালো করে আপনার নলেজ দিতে হবে। কত প্রকারের ধান হয়, কি কি ধান হয়, কোন কোন সাইজের ধান হয়, সে ধান সম্পর্কে আপনাদের নলেজ দিতে হবে, জানকারি নিতে হবে। তারপরে সেই ধানকে এক্সপোর্ট করা শুরু করে দিতে হবে। এক্সপোর্ট ব্যবসার কি সুবিধা বলেন তো? এক্সপোর্ট ব্যবসার সুবিধা হচ্ছে আপনাকে কোনো দোকান ঘর এখানে করতে হচ্ছে না, কোনো ফার্নিচার, কোনো একটি গোডাউন ঘরও নিতে হচ্ছে না। আপনি যদি লোকালে ধানের ব্যবসা করেন তাহলে আপনাকে একটি গোডাউন ঘর নিতে হচ্ছে। কিন্তু এক্সপোর্টের ব্যবসায় কোনো গোডাউন ঘর আপনাকে নিতে হবে না। যেসব ছোট ছোট গ্রামগঞ্জের দিকে ধান ব্যবসায়ী আছে তাদের সঙ্গে ধানটা কিনে আপনি ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে পারবেন। এটাই হচ্ছে আপনার কাজ। এবার এই ধানকে তো এক্সপোর্ট করা হচ্ছে, কোন কোন কান্ট্রিতে হচ্ছে, কোন কোন দেশে হচ্ছে, সেরকম কিছু কান্ট্রির নাম আমাদের জানতে হবে। তাহলে আমরা কিভাবে এই ধানকে এক্সপোর্ট করব? আমি কিছু টপ কান্ট্রির নাম বলছি, যে কান্ট্রিগুলোকে এই ধানকে সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হচ্ছে। ভিয়েতনাম রিপাবলিক, ফিলিপাইনে বিগ অ্যামাউন্টে ধানকে এক্সপোর্ট করা হচ্ছে। বাংলাদেশে ধানকে এক্সপোর্ট করুন। আর সব থেকে বেশি যে কান্ট্রিতে ধানকে এক্সপোর্ট করা হচ্ছে সেটা হচ্ছে নেপালে বিগ অ্যামাউন্টে ধানকে এক্সপোর্ট করা হয়ে থাকে। সেই জন্য আপনার নেপালকে টার্গেট করুন। আর নেপালে এক্সপোর্ট করা খুবই সহজ, কারণ নেপাল হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি প্রতিবেশী কান্ট্রি। এবং আপনারা ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন এবং আসামে বসবাসকারী জনতা জনার্দন, আপনারা ফিজিক্যালি নেপালে পৌঁছে গিয়ে ইম্পোর্টারের সঙ্গে ডাইরেক্ট মিটিং করে কথা বলে আপনি ধানকে এক্সপোর্ট করা শুরু করে দিতে পারবেন। কারণ নেপালে হচ্ছে সব থেকে বেশি ধান এক্সপোর্ট করা হচ্ছে এবং নেপাল হচ্ছে আমাদের প্রতিবেশী কান্ট্রি। আপনার শুধু একটি আধার কার্ড থাকলে আপনি নেপালে চলে যেতে পারবেন। নেপালে যাওয়ার জন্য আপনার কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। সেই জন্য নেপালে এক্সপোর্ট খুবই সহজ। সেই জন্য বলছি দর্শক, আপনারা যদি নেপালে এক্সপোর্ট করতে চান, এই ধানকে যদি নেপালে এক্সপোর্ট করতে চান, তাহলে চলুন নেপাল। এই ভিডিও দেখার পর থেকে ধান এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। ইন্ডিয়া থেকে প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। পার্ট টাইম, ফুল টাইমেও আপনারা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। অনেক দর্শক বন্ধু ভাবছেন
হয়তো এক্সপোর্ট ব্যবসা করতে গেলে আমাকে ফুল টাইম সময় দিতে হবে না দর্শক, আপনি ফুল টাইমের সঙ্গে সঙ্গে পার্ট টাইমেও শুরু করে দিতে পারবেন। অনেক দর্শক বন্ধু ভাবছেন আমার তো দোকান আছে, আপনার দোকান থাকলেও আপনি দোকান চালাবেন এবং দোকানের সঙ্গে সঙ্গে পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। এখানে আরেকটি মজা কি বলুন তো, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যে আরেকটি মজা সেটা হচ্ছে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে করতে পারবেন, সেই সঙ্গে সঙ্গে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন। এক্সপোর্টও করা হবে আবার বিদেশ ভ্রমণও করা হবে, সেই জন্য আপনারা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। তাহলে দর্শক, আপনার বাড়ি হতে পারে বর্ধমান, আপনার বাড়ি হতে পারে মুর্শিদাবাদ, আপনার বাড়ি মেদিনীপুর মালদাতে হতে পারে, আপনার বাড়ি যেখানে হোক না কেন, আপনার বাড়ি আসামে হতে পারে, আপনার বাড়ি ত্রিপুরা হতে পারে, আপনার বাড়ি যেখানেই হোক না কেন সেখান থেকে আপনি এই ধান নেপালে এক্সপোর্ট করা শুরু করে দিন এবং নেপালের সঙ্গে সঙ্গে আর অন্যান্য কান্ট্রিতে এই ধানকে এক্সপোর্ট করা শুরু করে দিন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।